আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 36 হাফ সাইজের একটি গোল কামিজ এবং তার পায়জামা কিভাবে কাটিং করবেন A to Z সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আসুন প্রথমে আমরা কামিজ এবং পায়জামার মাপটি জেনে নিই। আমাদের কামিজের লেন্থ হচ্ছে 45, বডি হচ্ছে 36 হাফ, কোমর হচ্ছে 32 হাফ, শোল্ডার হচ্ছে 13, হাতার লেন্থ হচ্ছে 17, হাতার মোহরি হচ্ছে 11.5, গলার ডিপ সামনে হচ্ছে 5, পিছনে হচ্ছে 3। সালোয়ারের মাপ, সালোয়ারের লেন্থ হচ্ছে 38 হাফ, পায়ের মোহরি হচ্ছে 12 হাফ, হাই হচ্ছে 30, রানের লুজ হচ্ছে 30, বর্ডার 2.5 ইঞ্চি, ন্যারো প্লাজো পায়জামা, রাবার হচ্ছে 24। আসুন আমরা প্রথমে কামিজটি কাটিং শুরু করব। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। এখানে আমরা আমাদের নিচের বর্ডারের বাড়তি কাপড় আছে, আমরা কাপড়টি 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। যেহেতু কাপড়ের সম্পূর্ণ ঘের আমাদের নিয়ে নিতে হবে, ওই জন্য আমরা কাপড়টিকে সমানভাবে মাঝ সেন্টার করে ভাঁজ দিয়ে আমরা এক সমান করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। প্রথমে আমরা বর্ডারের জন্য দাগটি দিয়ে দিব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আমরা কাপড় নিয়ে নেব। আমরা ফিতার মাথাটিকে এখানে ধরে আমাদের যেখানে আমরা কামিজের লেন্থের দাগটি দিয়েছি এখানে আমরা ফিতাটিকে এভাবে ধরে আমাদের লেন্থ হচ্ছে 45, আমরা 45-এ দাগ দিয়ে দিব। আমাদের সামনের গলার ডিপ হচ্ছে 5, পিছনের গলার ডিপ হচ্ছে 3, পিছনের গলার ডিপ 3, সামনের গলার ডিপ 5। এরপর আমরা আমাদের কাঁধের শোল্ডার হচ্ছে 13, 13কে আমরা 2 ভাগ করলে হচ্ছে 6.5, 6.5 আমরা বডির মোড়া নিয়ে নেব। বডির মোড়া নেবেন হলো কাঁধের 2 ভাগের 1 ভাগ বডির মোড়া নামাবেন। বডির মোড়া থেকে আমরা আমাদের কোমরের শেপ দিব 7 ইঞ্চি পরিমাণ। যেহেতু এটা আমাদের গোল কামিজ, আমরা একটু শেপটি নিচে দিয়ে নিচ্ছি। এরপর আমরা আমাদের দাগগুলো সোজা করে টেনে দেব। আমাদের শোল্ডার হচ্ছে 13, আমরা 13কে 2 ভাগ করলে হচ্ছে 6.5, আমরা 6.5 দাগ দিয়ে দিব। আমাদের গলার পাশ নেব আমরা 5 ইঞ্চি, 5কে 2 ভাগ করলে হচ্ছে 2.5, আমরা 2.5-তে দাগ দিয়ে দিব। এখানেও আমরা 2.5-তে দাগ দিব, আমাদের দাগটি যেন সোজা হয় সেই জন্য। এখানে আমরা শোল্ডারের দাগটি আবার দিয়ে দিব। আমাদের বডি হচ্ছে 36 হাফ, 36 হাফকে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 9 ইঞ্চি 1 পয়েন্ট, আমরা 9 ইঞ্চি 1 পয়েন্টে দাগ দিয়ে দিব। আমাদের কোমর হচ্ছে 32 হাফ, 32 হাফকে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 8 ইঞ্চি 1 পয়েন্ট, আমরা 8 ইঞ্চি 1 পয়েন্টে দাগ দিয়ে দিব। এরপরে আমরা আমাদের দাগগুলো সোজা করে টেনে নেব। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা আমাদের কোমরের দাগ থেকে আমরা ঘেরটি এখানে শিলার কাপড় 1 ইঞ্চি পরিমাণ আমরা রেখে আমরা কোমরের দাগটি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সাইডে যে বাড়তি কাপড়টুকু নেব সেটি যেভাবে নিচ্ছি আমরা আমরা বডির এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি নিচ্ছি, কোমরের এখানেও আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি নিচ্ছি, ঘেরের এখানে নেব আমরা 1 ইঞ্চি।
এরপর আমরা আমাদের দাগটি টেনে দেব। এই দাগটি দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। অনেকেই দেখা যাচ্ছে সাইডে কি পরিমাণ কাপড় রাখবে এটা আইডিয়া করতে পারে না। ওই জন্য আমরা আপনাদেরকে কি পরিমাণ কাপড়টি রাখবেন এটি মূলত দেখানোর জন্যই এই দাগটি দেওয়া। যারা নতুন তারা অবশ্যই দাগটি দিয়ে কাটলে কাপড়টি কাটিং করা একদম সোজা হবে, বাঁকা হবে না। এখন আমরা আমাদের মোড়ার শেপটি দিয়ে দিব শেপ কাট দিয়ে। শেপ কাটটিকে কাঁধের এই দাগ থেকে মোড়ার এখানে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পয়েন্ট দূরে রেখে এভাবে দাগটি দিয়ে দিবেন। এরপর আপনারা হাতের ধারায় বাকি শেপটুকু আপনারা টেনে দিবেন। আমাদের পিছনের গলা হচ্ছে গোল, ওই জন্য আমরা গোল করে মার্কা করে নেব। সামনের গলা আমরা পান গলা দিব, ওই জন্য আমরা পান গলা আর্ট করে নেব। যারা আমাদের আর্টগুলো বুঝবেন না অবশ্যই দয়া করে একটু জুম করে ভালোভাবে দেখে নেবেন। আমাদের সম্পূর্ণ মার্কা করা শেষ। এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা পিছনের গলা কাটিং করব। সামনে এবং পিছনের গলা আমরা একসাথে কেটে ফেলছি, যেহেতু পিছনের গলা আমরা কাটতেছি ওই জন্য আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা কেটে ফেলবো। আমরা সেলাইয়ের কাপড় আলাদা নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা সেলাইয়ের কাপড় রাখিনি। এটা আমরা এভাবে কাটবো। কাট আমরা কিভাবে কেটেছি আপনারা দয়া করে একটু জুম করে দেখে তারপরে কাটিংটি করবেন। এরপরে আমরা আমাদের সামনের পার্টের মোড়ার যে তাল পাটটি এটি আমরা কেটে নেব। কমপক্ষে 1/2 ইঞ্চির উপরে আপনারা তাল পাটটি কেটে নেবেন। এখন আমরা আমাদের সামনের গলাটি কেটে নেব। এভাবে ভালোভাবে দেখে তারপরে আপনারা কাটিংটি করবেন। আমরা এখানে বডিতে একটা চিহ্ন দিয়ে দিব, কোমরে এখানেও আমরা একটি চিহ্ন দিয়ে দেব। এরপর আসুন আমরা নিচের রাউন্ডটি কিভাবে সুন্দরভাবে মিলিয়ে নিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় নিচের রাউন্ডটি আনটাচ করে কাটার কারণে যখন আপনি কামিজটি পরবেন 2 সাইডে কোণা নেমে যাবে। আমরা যে প্রসেসিং আপনাদেরকে দেখাবো আপনারা যদি ওই নিয়মে নিচের রাউন্ডটি কাটিং করেন আশা করি ইনশাল্লাহ কোণা নামার কোনো প্রশ্নই আসে না। এভাবে প্রথমে আমরা এই দাগটির সাথে আমাদের এই ভাঁজটিকে এভাবে আমরা সুন্দরভাবে বিছিয়ে নেব। এরপর আমরা আমাদের যে এই লেন্থের আমরা দাগটি দিয়েছি এইখান থেকে আমরা আরো 1 ইঞ্চি উপর আমাদের এই সাইডের কোণাটি আমরা রাউন্ড করে কেটে নেব। প্রথমে আমরা আমাদের মার্কাটি করে নেব সুন্দর করে। এরপরে আমরা কাটিং করে নেব। এইভাবে যদি আপনারা রাউন্ডটি কাটিং করেন আশা করি ইনশাল্লাহ সাইডে কোনো কোণা নামবে না। আমাদের সম্পূর্ণ বডি পার্টটি কাটিং করা শেষ। এখন আমরা কামিজের হাতাগুলো কাটিং করে নেব। আমরা কাপড়টিকে প্রথমেই আয়রন করে নিয়েছি আমাদের কাটিং এর সুবিধার জন্য। কাপড়ের ভাঁজটি অ্যাকুরেট করে বিছিয়ে নেবেন যেন বেশ কম না হয়। আমাদের হাতের বর্ডার কাপড়টি আমরা দাগ দিয়ে দিব।
এটা হচ্ছে আমাদের বর্ডারের জন্য। আমাদের হাতার লেন্থ হচ্ছে 17, আমরা 17তে দাগ দিয়ে দিলাম। আমাদের হাতার মোহরি হচ্ছে 11.5, আমরা 11.5তে দাগ দিয়ে দিব। এবং আমরা আমাদের হাতার মোড়ার ডাউন নেব আমরা 3 ইঞ্চি পরিমাণ। এভাবে আমরা দাগগুলো টেনে দিব। আমরা হাতার মোড়া নেব 7.5, 36 ইঞ্চি বডির জন্য 7.5 নেবেন। এরপর আমরা শেপ কাট দিয়ে সুন্দর করে শেপটি দিয়ে দিব। হাতার মোড়াটি অবশ্যই আগে মার্কা করে এরপরে আপনারা কাটিং করবেন। আর চেষ্টা করবেন এই জিনিসটা যেন এইভাবে কাপড় নিয়ে কাটিং না হয়। আপনারা যখন এই ওভার কাপড়টুকু নেবেন তখন দেখবেন কামিজটি পরার পর ফিনিশিংটা সুন্দর হয়নি। এখানে আপনি যখন পরবেন ব্যাক সাইডে অনেক পরিমাণে কাপড় থেকে যায়, ওই জন্য জিনিসটা সুন্দর লাগে না। ওই জন্য আপনারা এখান থেকে হালকা একটু রাউন্ড নিয়ে এদিকে সোজা করে কেটে নেবেন। আমরা এদিকে সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি নিয়ে নেব। আমরা হাতার বর্ডারের এখানে একটা চিহ্ন দিয়ে দিব এবং মোড়ার এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব এবং মাঝখানটার একটা চিহ্ন দিয়ে দেব। যেহেতু আমরা বডিতে তালপাট কেটেছি, হাতার মধ্যেও আমরা তালপাট কেটে নেব। যখন আপনারা একসাথে দুটো হাত বিছাবেন, এইভাবে যদি আলাদা বিছান, এইটাই একটি হাত, এটি একটি হাত, ওই ক্ষেত্রে আপনারা যদি তালপাট কাটেন এই উপরের পাটটিকে সরিয়ে ফেলবেন এবং নিচের পাটটিকে বাদ রেখে মাঝখানে যে 2 পার্ট আছে 2 হাতা থেকে 2 পার্ট নিয়ে আপনারা তালপাটটি কাটিং করে নেবেন। খেয়াল রাখবেন যেন এক পার্ট থেকে এইভাবে ধরে যেন তালপাটটি কাটানো হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 2 হাতে তালপাট কাটিং হবে না, আপনার এক হাতের মধ্যে কি তালপাটটি কাটিং হয়ে গিয়েছে। আমাদের সম্পূর্ণ গোল কামিজের কাটিং শেষ। এখন আমরা আপনাদেরকে এই সাইজের পায়জামা কিভাবে কাটিং করবেন A to Z দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। পায়জামার কাপড়টিকে আমরা প্রথমে আয়রন করে রেখেছিলাম আমাদের কাটিংয়ের সুবিধার জন্য। এটি হচ্ছে 2 হাত বহরের 2.5 গজ কাপড়। আপনার এখানে আমরা 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট আমরা এটিকে আগে সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে রেখেছি। একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে খোলা সাইডটি আপনি সবসময় আপনার বিপরীতে রাখবেন পায়জামা কাটিং এর ক্ষেত্রে, এবং যেটি বন্ধ সাইড ওইটি আপনার দিকে রাখবেন। এই পাশে আমরা এদিকেও আমরা কিন্তু খোলা সাইডটি রেখেছি আমাদের হাতের ডান পাশে। নিচের দিকে আমরা আমাদের হাতের বাম পাশে নিচের দিকে বন্ধ সাইডটি রেখেছি। প্রথমে আমরা আমাদের বর্ডারের জন্য 3 ইঞ্চি পরিমাণ কাপড় আলাদা করে নিয়ে নিচ্ছি। আমাদের বর্ডার হচ্ছে 2.5, আর আমরা ভেঙে সেলাই করার জন্য 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রাখছি। আমাদের পায়ের মোহরি হচ্ছে 12.5, আমরা 12.5-এ দাগ দিয়ে দেব। সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি নিয়ে নেব। আমাদের লেন্থ হচ্ছে 38.5, আমরা 38.5-এ দাগ দিয়ে দিব। এরপর আমাদের হাই হচ্ছে 30কে যদি আমরা 2 ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 15, আমরা 15-তে দাগ দিয়ে দিলাম। এখন আমরা আমাদের মার্জিনগুলো সোজা করে টেনে নেব। বর্ডারের জন্য উপরে বর্ডার সেলাই করার জন্য আমরা 15 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব। আমাদের এই স্কেলটি 15 ইঞ্চি পরিমাণ আছে, আমরা ওই পরিমাণে আমাদের বর্ডারের কাপড়টি নিয়ে নিয়েছি। আমাদের রানের লুজ হচ্ছে 30কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 15। সেলাইয়ের কাপড়ের জন্য আমরা 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিচ্ছি, 16 নিয়ে নিচ্ছি। হাইয়ের রাউন্ড দিব আমরা 2 ইঞ্চি। এখানে আপনারা চাইলে কামিজের হিপের মাপে
কামিজের হিপ যদি আপনাদের 37 হয়, তাহলে 37কে আপনারা 4 ভাগ করে ওই 4 ভাগের 1 ভাগ এইভাবে আপনারা মার্জিন করে, ধরেন আমাদের 37-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি 2 পয়েন্ট। আমরা 9 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিয়েছি। এখান থেকে আপনি 5 ইঞ্চি 5.5 ইঞ্চি লুজ অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে এই পায়জামার ক্ষেত্রে আপনি এই লুজটি এভাবে অ্যাড করবেন। যদি স্যাম্পল মাপ না থাকে, আপনারা যারা মিডিয়াম লুজ পরে তাদের জন্য আপনারা পায়জামার লুজটি হিপের মাপের চাইতে এই 4 ভাগের 1 ভাগ করবেন হিপ। ওই হিপের মাপ এখানে দিয়ে এরপর আপনারা এখান থেকে এই 5.5 থেকে 5, 6 এভাবে আপনারা এক পাটে লুজ অ্যাড করতে পারেন। টোটাল হচ্ছে আপনাদের 22 থেকে 23, 24, 25 এই ধরনের লুজ অ্যাড করতে হয় একটি পায়জামার ক্ষেত্রে। আর যারা ওভার লুজ পরবে তাদের জন্য আপনারা চাইলে আরো বেশিও লুজ অ্যাড করতে পারেন। আমাদের দাগগুলো দেওয়া শেষ, এখন আমরা আমাদের মার্জিনগুলো টেনে নেব। স্কেল দিয়ে আপনারা এই শেপ, এই হাইয়ের শেপটি টেনে নেবেন। এরপর আমরা শেপ কাট দিয়ে আমাদের পায়ের শেপটি দিয়ে দিব। আমরা পায়ের শেপটি কিভাবে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে ফলো করেন। আমরা এই দাগ থেকে আমাদের স্কেলটিকে, শেপ কাটটিকে কতটুকু দূরত্ব রেখে আমরা আমাদের দাগটি দিচ্ছি আপনারা একটু ভালোভাবে ফলো করেন। আমরা কিন্তু শেপটি একবারই দিব না, আমরা আস্তে আস্তে হালকা হালকা শেপটিকে টেনে নিচ্ছি। বাস, আমাদের শেপটি দেওয়া শেষ। আমাদের এই শেপটি হচ্ছে, আমরা কিন্তু এই শেপের মধ্যে আমাদের সেলাইয়ের কাপড় সহ আমরা নিয়ে নিয়েছি, অতএব আমাদের আলাদা করে আর কোনো মার্জিন করতে হবে না। আসুন এখন আমাদের হাই শেপটি আমরা দিয়ে দিচ্ছি। হাই শেপ সবসময় চেষ্টা করবেন ভাসানো দেওয়ার জন্য, এটি যেন গভীরভাবে না উঠান।